আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا وملجانا ومأوانا وحبيبنا وحبيب رب العالمين وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور أبصارنا وشفاءنا وشفاء صدورنا ووكيلنا وكفيلنا ورؤوفنا ورحيمنا وسراجنا وسراجا منيرا محمدا المصطفى صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه ومراده مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين المتين الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا অগণবী পারসমণি বলছা পরাণ রাসূলের কোনো তুলনা আছে? আওয়াজ মনে হয় আছে। একসাথে বলেন, রাসূলের কোনো তুলনা, তিনি বেনজির ও বেমিসাল। সুবহানাল্লাহ বলুন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাকের কোনো তুলনা নাই, এই কথার মধ্যে আমরা একমত না দুই মত? আওয়াজে মনে হয় কোনো সন্দেহ আছে? রাসূলকে কি আমাদের মতো বলা যাবে? বড় ভাইয়ের মতো বলা যাবে? তাহলে বলেন রাসূলের কোনো তুলনা। আরেকটা আওয়াজে বলেন রাসূলের পাকের কোনো তুলনা। যদি রাসূলের তুলনা মনে করো নিজেদের মতো বড় ভাইয়ের মতো, ওয়াজ শুনে কোনো লাভ নাই, কারণ রাসূলকে নিজের মতো মনে করার মাধ্যমে তুমি কুফরি করেছো। আর কাফেররা ওয়াজ শুনলে লাভ নাই। আল্লাহ পাক বলেন সূরা জারিয়ার মধ্যে, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ নসিহত উপকার হবে ঈমানদারের জন্য। আর রাসূলকে নিজের মতো মনে করলে ঈমানদার হবে না, তার ওয়াজ নসিহতে কোনো লাভও। বাবার আমার গভীর মনোযোগ, নবী আমার পরশমণি, নাই যে কোনো তুলনা। কেমনে তুলনা থাকবে? রাসূলের পাকের নাম মোবারক আর আমাদের নামের মধ্যে পার্থক্য আছে না নাই? নবীজির নাম মোবারক শুনলে দুরূদ পড়া ওয়াজিব। আমাদের নাম বললে কি দুরূদ পড়তে হয়? কারো বাবার নাম নিলে কি দুরূদ শরীফ পড়তে হয়? বড় হুজুর, ছোট হুজুর, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুক্তাদি, আল্লামা, ফাহামা, যাই হোক না কেন, তাদের নাম নিলে দুরূদ ওয়াজিব হয় না। কিন্তু আমার নবী পাকের নাম মোবারক নেওয়া মাত্র দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়।
আপনি আমি জন্ম হলাম, প্রথম দিবস, দ্বিতীয় দিবস, একদিন, দুদিন, 3 দিন, গণে গণে 7ম দিবসে নাম রাখা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। 7 দিনের দিনে নাম রাখা সুন্নাত। আলেম ওলামা দাওয়াত করে ইমাম সাহেবকে এনে আমরা ইসলামী নাম নির্ধারণ করি। 7ম দিবসে বন্দার নাম হয়, কিন্তু আমার নবীর নাম 7ম দিবসে নয়, 12 রবিউল আউয়াল নয়, আদম নবীর পয়দার সময় নয়। আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোন শাখা। কুনতু কানজান মাখফিয়ান ফাহবাবতু আন উরাফা ফাখালাকতু খালকান সাম্মাইতুহা মুহাম্মাদান। আল্লাহ একা ছিল, মুস্তাফার নাম আল্লাহ নিজে রেখেছেন মুহাম্মদ। তাহলে আমাদের নাম রাখে মোল্লা, নবীর নাম রাখে কে? ডান হাত তুলে বলে আল্লাহু আকবার, এবার দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, এবার বলে ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবীআল্লাহ, এবার বলেন মারহাবা। আমাদের নাম রাখে মোল্লা, রাসূলের নাম রাখেন। রাসূলের নাম মোবারক কি? হুজুর পাক বলেন লি খামসাতু আসমাইন, আমি মুস্তাফার 5খানা নাম মোবারক রয়েছে। আনা মুহাম্মাদু ওয়া আহমদ ওয়া আনাল মাহি ওয়া আনাল হাসির ওয়া আনাল আকিব। মুস্তাফা বলেন আমার 5খানা নাম মোবারক রয়েছে, বিশেষ বিশেষ। এমনিতে 3000-এর অধিক নাম মোবারক, কিন্তু অত্র হাদিসে 5টি নামের কথা রয়েছে। হুজুর বলেন আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ অর্থ কি? আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, প্রশংসার পর যার প্রশংসা, বিরতিহীন ভাবে যার প্রশংসা চলে, ওনার নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রশংসা আজকে মুমতাবাদ হচ্ছে। গতকালকে নবীর প্রশংসা ছিল কিনা বলেন? আগামীকাল নবীর প্রশংসা থাকবে। নবীর প্রশংসা এই আজকে হচ্ছে, গতকাল ছিল, আগামীকাল থাকবে। নবীর প্রশংসা এই সপ্তাহে হচ্ছে, গত সপ্তাহে ছিল, আগামী সপ্তাহে থাকবে। নবীজির প্রশংসা এই মাসে হয়েছে, গত মাসে থাকবে, আগামী মাসে থাকবে। নবীর প্রশংসা এই বছর হচ্ছে, গত বছর ছিল, আগামী বছর থাকবে। এই যুগে নবীর প্রশংসা হচ্ছে, গত যুগে ছিল, আগামী যুগে থাকবে। এই শতাব্দীতে নবীর প্রশংসা হচ্ছে, গত শতাব্দীতে ছিল, আগামী শতাব্দীতে থাকবে। যুগে যুগে, কালে কালে মুস্তাফার প্রশংসা থাকবে। কতদিন থাকবে? কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব লয় ছয় হবে, আল্লাহ থাকবে। তখনও ইসাল্লুনা আলান নবী, আল্লাহ মুস্তাফার প্রশংসা করবে। রাসূলের প্রশংসা একদিন দুদিন নয়, নবীর প্রশংসা করেন কে? আর যারা বলেন নবীর প্রশংসা করেন কে? নবী আমাদের মতো, নবীজির নাম মোবারক আমাদের নামের মতো নয়। নবীজির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কালিমা। মুস্তাফার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। তাহলে বাবা নবীজির কালিমা এবং আমাদের কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? নবীজির কালিমা হলো ইন্নী রাসূলুল্লাহ, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালিমা এবং নবীর কালিমার মধ্যে পার্থক্য পাওয়া গেল, আরো পার্থক্য আছে। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ জাল্লা শানহু ফরমান মাহবুব ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। মাহবুব আপনি নবীকে আমি আল্লাহ তাহাজ্জুদের নামাজ অতিরিক্ত দান করলাম। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আল্লাহর বন্ধু মুস্তাফা জানে রহমতের উপর 6 ওয়াক্ত নামাজ অবধারিত ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের নামাজ 5 ওয়াক্ত, নবীর নামাজ 6 ওয়াক্ত। আমাদের রোজা হলো, ইফতারি রয়েছে, সাহারি রয়েছে। আমাদের মধ্যে ইফতারি লাগে, সাহারি লাগে, তারপরও গ্রীষ্মের দিন, দিন বড় হয়ে গেলে আমরা কষ্ট পাই। কিন্তু আল্লাহর নবী রোজা রাখতেন, নো ইফতারি নো সাহারি, উইদাউট ইফতারি সাহারি। মুস্তাফা 3 দিন 7 দিন 15 দিন রোজা রাখতেন। এই রোজার নাম সাওমে বেসাল। সুবহানাল্লাহ বলতো না? সাওমে বেসাল রাসূল পালন করতেন। একজন সাহাবী ভাবলেন রাসূলের পাক যেমনে সাওমে বেসাল পালন করে আমিও পালন করব। একদিন 2 দিনের মাথায় তিনি বেহুশ হয়ে রাস্তার মধ্যে মৃগী রোগীর মতো লাফাচ্ছেন। সাহাবায়ে কেরাম মাথার মধ্যে পানি দিচ্ছেন। আকা বললেন এটার কি হয়েছে? বলছেন আকা আপনি যেমনে ইফতারি ছাড়া রোজা রাখেন তিনিও এমনি রোজা রাখতে চেয়েছেন। রাসূল এবার রাগ করলেন, চেহারা মুবারক আনারের দানারের মতো লাল হয়ে গেল। মুস্তাফা বললেন আইয়ুকুম মিসলি
কে আছো আমার মতো? লাস্তু কাহাদিম মিনকুম, নোবডি ইজ লাইক মি, আবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। আমারকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। আল্লাহ পাক যদি খাওয়ায় পান করায় তাহলে রোজা হইল কেমনে? সাহাবায়ে কেরাম দেখতেছেন রাসূল খায় না, এজন্য এটার নাম সাওমে বেসাল। মুস্তাফা বলে আমাকে আল্লাহ খাওয়ায়, তাহলে নবীর খাবারের এত একটা হাকিকত সাহাবায়ে কেরাম দেখে না। ঘরের ভিতরে উম্মুল মুমিনিন নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা, তিনি নবীর খাবারের খবর বেদ জানে না। ঘরের বাইরে সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু বকর সিদ্দিক, উনারা নবীর খাবার দেখে না। ঘরের বাইরে সিদ্দিক নবীর খাবার দেখে না, ঘরের ভিতরে আয়েশা সিদ্দিকা নবীর খাবার দেখে না। এই মুসলমান, সিদ্দিক সিদ্দিকা নবীর খাবারের খবর জানে না, তুমি আমি কিভাবে নবীর হাকিকত জানবো? মুস্তাফা রোজা রাখলেন, কিন্তু এই রোজার নাম হলো সাওমে বেসাল। তাহলে বোঝা গেল রাসূলের রোজা আর আমাদের রোজাও এক রোজা। পার্থক্য আছে না নাই? রাসূলের হজের মধ্যে আমাদের হজের মধ্যে পার্থক্য আছে না নাই? আমার নবীজি নবম হিজরতে আবু বকর সিদ্দিককে আমিরুল হজ বানায় বলতেছেন, আবু বকর যাও জিলকদের 9 তারিখ ইয়াউমে আরাফা পালন করে হজ আদায় করো। আরে বাবা, হজ তো জিল হজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা, কিন্তু বলে ইতিহাস বলে নয়, আমার নবী জিল হজে হজ করলেও হজ হয়, আমার নবী জিল কদে হজের জন্য পাঠাইলেও হজ হয়। নবীর হজ আর আমাদের হজ এক নয়। আমার নবীর উপর যাকাত ফরজ ছিল না, কারণ বাবা যদি সন্তানকে যাকাত দেয় এই যাকাত দেওয়া হবে না, কারণ সন্তানের সম্পদ এটা বাবারই সম্পদ। আবার মুনিব যদি দাস দাসীকে যাকাত দেয় এটাও যাকাত আদায় হবে না, কারণ দাস দাসীর সম্পদ মুনিবের অধীনে। এই জন্য বাবারা আমার নবীর জন্য উম্মতেরা নবীর গোলাম। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে মাহবুব আমার বান্দাগুলোকে আপনার বান্দা বলে ডাকবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু মানব দানব নয়, আশফা বিতারিফুল কুকিল মুস্তাফা কাজী আয়াজ আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহা জাআলা আশ-শামসা ওয়াল কামারা ওয়াস সামাআ ওয়াল আরদা ওয়াল জিবালা মুতিআন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুহু আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা চাঁদ সূরজ মুস্তাফার গোলাম বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আযম দস্তগীর। বাবারা আমার, তাহলে নবীজির নামাজ আমাদের নামাজের মতো নয়, নবীজির কালিমা আমাদের কালিমার মতো নয়, নবীজির হজ আমাদের হজের মতো নয়, নবীজির যাকাত আমাদের যাকাতের মতো নয়, নবীর কুরবানিও আমাদের কুরবানির মতো না। বুঝাইলে বুঝবেন না। গরু মহিষ উট 7 নামে 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ রয়েছে। ভেড়া বকরি দুম্বা ছাগল একজনে এক নাম। কথা বলেন, বকরির ভিতরে 2 নাম দেওয়া যাবে? আওয়াজে মনে হয় যাবে। একসাথে বলেন, বকরি দিয়ে কি 2 নামে কুরবানি চলবে? মুস্তাফা বকরি একখানা কুরবানি দিয়ে বলতেছেন, আল্লাহ আমি মুস্তাফার পক্ষ থেকে, আমার আহলে বায়াতের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। রাসূল কুরবানি দিলেন একখানা বকরি দুম্বা, কিন্তু বলে আমার পক্ষ থেকে, আমার আহলে বায়াতের পক্ষ থেকে, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে কবুল করো। বোঝা গেল আপনি আমি কুরবানি দিলে এক বকরি এক নাম, মুস্তাফা গোটা উম্মতকে এক বকরির মাধ্যমে কুরবানি দিয়েছেন। নবীর কুরবানি কিছু কিছু মৌলবী আছে হযরতের নামে কুরবানি দেওয়া জায়েজ না এরকম বলে না, কিন্তু হযরত উম্মতকে স্মরণ করেছে। উম্মত হযরতকে স্মরণ করা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? বাবা আমার, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিক দিয়ে আমাদের মতো না। নবীর আবু বকরের মতো আরেকজন সিদ্দিক আকবর নাই, নবীর ফারুকের মতো কোনো ফারুক নাই, নবীর উসমান গনির মতো কোনো উসমান নাই, নবীর আলীর মতো কোনো আলী নাই, নবীর ফাতেমার মতো কোনো ফাতেমা নাই, নবীর হাসান হুসাইনের মতো কোনো হাসান হুসাইন নাই, আমার নবীর শহরের মতো কোনো শহর নাই, আমার নবীর গলির মতো কোনো গলি নাই, আমার নবীর নগরের মতো কোনো নগর নাই, আমার নবীর ঘোড়ার মতো কোনো ঘোড়া নাই,
আমার নবীর গাধার মতো কোনো গাধা নাই, আমার নবীর মতো কেহ নাই। তু খুদা नहीं जो खुदा कहू तू बता तुझे क्या कहूं, न जमीन पे तेरा मिसाल है न फलक पे तेरा जवाब है, फर्श वालुस तेरी शौकत का उलूस क्या जाने, किस रवा अर्श पे उड़ता है फरेरा तेरा, मैं तो मालिक ही कहूंगा कि वो मालिक का हबीब यानी महबूब और मुहिब में नहीं तेरा मेरा, जो तेरा वो मेरा, जो मेरा वो तेरा, जवानी के कुल में आपको मालिक के कुल बना दिया, दोनों जहां आपको कब्जा इख्तियार में, मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रौजा जन्नत का नक्शा नहीं दो जहां में, मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद। বাবারা আমার গভীর মনোযোগ, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কারো কোনোদিন তুলনা চলে না। আমার দয়াল নবী রাহমাতাল লিল নবীর জিকিরের মনে কোন জিকির আছে? নবীর জিকির আল্লাহ পাক আযানে রেখেছেন, ইকামতে রেখেছেন, নামাজেও নবীর জিকির মুবারক আছে না? আল্লাহ পাক বলেন ওয়ারফানা লাকা যিকরাক, আমার নবীজি বলেন তাফসীরের মধ্যে হে জিবরাইল কাইফা রাফা আল্লাহু তাআলা যিকরি, আল্লাহ আমার জিকির কিভাবে বুলন্দ করেছেন? জিবরাইল আমিন আল্লাহর দরবারে গিয়ে এসে বলতেছে আকা আল্লাহ পাক বলেছেন ইযা যিকিরতু যিকিরতা মাই, মাহবুব যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে। अल्लाह पाक बोले आए मेरे महबूब तुम फरमा दो कि नहीं, अगर तुम अल्लाह का दिश रखना है तो मेरे फरमाबरदार हो जाओ, अल्लाह तुम्हें दिश रखेगा और तुम्हारी गुनाह बख्श देगा, और अल्लाह बख्शाने वाला मेहरबान है। If you love Allah, you love me, then Allah will love you and forgive all kinds of sin. Allah is of forgiving, most merciful. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। من يطيع الرسول فقد أطاع الله। سبحان الله বলেন, আর একটু মহব্বত আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাককে ওয়ারাফানা লাকা যিকরাক ঘোষণা দিয়েছেন কে? নবী জিকির কত উপরে, কত উপরে বলেছে কাবাতুল্লাহ বেশক মুকদ্দাস ঘর है, अर्श अज़ीम अज़मत वाला है, कुर्सी अज़मत वाली है, लौह अज़मत वाला है, कलम अज़मत वाला है, आसमान बुलंद वाला है, फरिश्ते नूरानी मखलूकात है, पुराने जन्नत यकीनन खूबसूरत हसीन है, लेकिन मेरे मुस्तफा से बड़ा और कोई नहीं। अल्लाह ने जिन जिन चीजों को पैदा किया, पैदा हुई तमाम चीजों से, सारी मखलूकात से मेरे मुस्तफा सबसे औला, सबसे अफदल, सबसे अशरफ, सबसे अरफा, सबसे ऊंचा, बेहद अज़मत वाला मेरे मुस्तफा। अगर अल्लाह ताला की जात सवा कोई जात है, वो जात मेरे मुस्तफा की ज़ात बाबरकत मुकद्दसा है। ला युमकिनु सलाउ कमा काना हक़्क़ुहु बद अस्रा, बुजुर्ग करे किस्सा मुख्तसर। या गौसुल आज़म मुस्तफा घरे घरे जालो, বাবারা আমার রাসূল পাকের নাম মুবারক আল্লাহ বড় উপরে রেখেছেন। আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের আব্বা, আদি পিতা নাম কি? আর জোরে বলেন কি নাম? তিনি আদম আলাইহিস সালাম আমাদের বাবা। আমাদের মায়ের নাম কি? মা হাওয়া আলাইহিস সালাম। ওনাদের বিবাহ হয়েছে কোথায়? কসবা কমিউনিটি সেন্টারে, ব্রাহ্মণবাড়িয়াতে, ঢাকা, গুলশান বনানীতে। কোথায় হয়েছে? বেহেশতে। যার স্ত্রীর মোহরানা হলো মুস্তফার নামের দুরূদ, যে দুরূদের মাধ্যমে আদম আলাইহিস সালামের জন্য মা হাওয়া বৈধ হয়েছেন। আদম সন্তান, আমরা বৈধ সন্তান। আমাদের বৈধ হওয়ার লাইসেন্স মুস্তফার দুরূদ। সেই মুস্তফার বিরুদ্ধে যারা কথা বলে এদের বোঝা গেল লাইসেন্স নাই, কি নাই, এরা লাইন কাটা। আল্লাহ বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা হারামজাদা, জন্মের মধ্যে ত্রুটি আছে। এই কথা আমি বলিনি। দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। কোরআন এমন একটি গ্রন্থ যেটার মধ্যে সুবা সন্দেহ আওয়াজ মাস। কোরআনে কোনো সন্দেহ। সকালবেলা ওয়াজ করার পরে বলবে
ওরা কি ওয়াজ করেছে? নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, পুশিদার কথা বলে নাই, ইত্যাদি ইত্যাদি। আমরা নামাজ রোজা চাই কি চাই না? গভীর মনোযোগ। ওয়াজ বুঝার নাম হলো ওয়াজ। বুঝার নাম কি? ওয়াজ। আদম আলাইহিস সালামের কথাটা মনে রাখেন। একটা কথা বলবো, তার আগে বলতে চাই, আল্লাহ পাক বলেছে বন্দারে নামাজ পড়, আকিমিস সালাহ। কোরআনে কতবার এসেছে? 82 বার ডাইরেক্ট। বন্দারে যাকাত দে 32 বার। আতিমুস সিয়ামা ইলাল লাইলে, কুতিবা আলাইকুমুস সিয়াম ইত্যাদি রোজার আয়াত এসেছে 3-4 বার। হজের কথা আসছে 2-1টা আয়াত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। নামাজ 82 বার, যাকাত 32 বার। কতবার হলো? 114 বার। হজ যাকাত মিলায় আরো 8-10 খানা আয়াত মুবারক ধরলাম 150 আয়াতের ভিতর। আর শরীয়তের মাসালা তাফসীরে আহমদী 500 আয়াত। কত আয়াত? কোরআনের আয়াত হলো 6666। শরীয়তের 500 আয়াত যদি হুকুম রাখে দেন, তারপরেও 6166 আয়াত রয়ে গেছে। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত আর এই কয়েকটা আয়াত দিয়ে হালাল হারাম আল্লাহ বুঝায় দিলেন। বাকি আয়াতগুলা কি? মা আয়েশা সিদ্দিকা বলেন, আতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? গোটা কোরআন নবীর প্রশংসা। খুলুকুহু আল কুরআন, কোরআনের সবটাই নবীর প্রশংসা। তাহলে কোরআন সুন্নাহর আলো দরকার আছে না নাই? তাহলে নামাজ যেমনি দরকার আছে, রোজা হজ যাকাত দরকার। নামাজের নাম ইবাদত, আমল। রোজা হজ যাকাত কুরবানি মা বাবার খেদমতের নাম আমল। হিন্দু যদি মা বাবার খেদমত করে, সে কি বাইজিদ বুস্তামি হবে? আগে লাগবে ঈমান। ঈমান হলো নবীর ভালোবাসা। ঈমান হলো নবীর। বাবার আমার, একের সাথে শূন্য দিলে কত হবে? আরেকটা শূন্য দিলে কি 11 হলো না 12 হলো না? কি হয়ে গেল? আরেকটা শূন্য দিলে 100 পরে 200, 300, 500, 900 গেল কই? শূন্যের এত দাম। আরেকটা দিলে কত হবে? আরেকটা দিলে, আরেকটা দিলে, আই সুবহানাল্লাহ। শূন্য দিলে কি হয়? এই শূন্য তোমার এত ক্ষমতা। 10-এর পরে 11, 12, 99 নাই, ডাইরেক্ট 100। 100-এর পরে 200, 300 নাই, ডাইরেক্ট 1000। 1000-এর পরে 2000, 3000 নাই, ডাইরেক্ট 10,000। আরেকটা শূন্য দিলে কই 20,000, 80,000 নাই, ডাইরেক্ট 1 লক্ষ। শূন্য রে, এত পাওয়ার কোথায় থেকে পেয়েছো? বলে জানো না, আমার বামে 1 রয়েছে, 1 যদি থাকে শূন্যের পাওয়ার রয়েছে। ও শূন্য, এত পাওয়ার। 1 যদি মুছে দেই, এখান থেকে কসবা পর্যন্ত শূন্য দিলে দাম হবে? আল্লাহ পাক বলেন, আমালাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। ঈমান ছাড়া কষ্টার্জিত আমল লইয়া জাহান্নামের মধ্যে যাবে। আগে দরকার ঈমান, আগে দরকার ঈমান। ঈমানের পরে বান্দারে তোমার নামাজ বেহেশতের চাবি। ঈমান দরকার আছে না নাই? হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীর ভালোবাসার নাম কি? ঈমান। মা বলবে না সন্তান রে, আমারে জান থেকে বেশি ভালোবাস, না হলে তুমি বেঈমান। সভাপতি বলবে না বক্তা, আমারে জান থেকে ভালোবাসো, নাইলে তুমি বেঈমান। এই কথা বলতে পারবে না। প্রধানমন্ত্রী বলতে পারবে না, এ সুতারা আমাকে জান দিয়ে ভালোবাসো, নাইলে তুমি বেঈমান। স্ত্রী বলতে পারবে না, ও স্বামী আমাকে জান দিয়ে ভালোবাসো, নাইলে তুমি বেঈমান। কিন্তু আমার নবী, আপনার নবী, আসমানের নবী, জমিনের নবী, লৌহের নবী, কলমের নবী, দাসের নবী, শাহনাসের নবী, সিদরাতুল মুনতাহার নবী, মানুষের নবী, দানবের নবী, জিন্নাতের নবী, মালায়েকার নবী, নবীগণের নবী, আল্লাহর নবী মুস্তাফা জানে রহমত বলেন, উম্মত রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও বান্দা, তুমি আলেম হতে পারো, ইমাম হতে পারো, মুফতি, মুহাদ্দিস, হাজী, গাজী, শহীদ যাই হও না কেন, তোমার ঈমানই হবে না। আমি মুস্তাফাকে জান দিয়ে ভালোবাসতে হবে। ছেলে, মেয়ে, মা, বাবা, ওয়ান নাস আজমাইন, গোটা মানব জাতি থেকে আমি মুস্তাফাকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক বলে, এই মুসলমানো, মেরে মাহবুব তোমারা জান সে ज़्यादा करीब है। The prophet is nearer to the believer even from their own self. আমার নবী জানের চেয়ে আরো নিকটে। নবীর ভালোবাসার নাম কি? বাবার আমার, কোরআন, গোটা কোরআনে আমার আল্লাহ পাক যেমনি আয়াতের কথা বলেছেন, যেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম বয়ান করেছেন, তেমনি ভাবে নবীর প্রশংসা আছে।
আর যারা বলেন নবীর পাশে এসে বলো এই কোরআন নবীজির চেহারা মুবারকের কথা বলো। কোরআন বলবে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কোরআন নবীর সম্মান বলো। কোরআন বলবে ওয়াদুহা, কোরআন নবীজির জুলফি মুবারকের কথা বলো। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, কোরআন নবীজির চক্ষু মুবারকের কথা বলো। কোরআন বলবে আলাম নাজআল্লাহু আইনান, কোরআন নবীজির ঠোঁট মুবারকের কথা বলো। কোরআন বলবে ওয়াল্লাসান ওয়া শাফাতাইন, কোরআন নবীজির নজরে করমের কথা বলো। কোরআন বলবে মা যাগাল বাসার ওয়া মা তাগা, কোরআন দয়াল নবীজির দাঁত মুবারকের কথা বলো। কোরআন বলবে ইয়াসিন, কোরআন দয়াল নবীজির কথার কথা বলো। কোরআন বলবে মা ইয়ানতিকু আনিল হাওয়া, কোরআন নবীজির সিনা মুবারকের কথা বলো। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, কোরআন নবীজির জিকিরের কথা বলো। কোরআন বলবে ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআন নবীর হাতের কথা বলো। কোরআন বলবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোরআন নবীর বায়াতের কথা বলো। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, কোরআন নবীর মেরাজের কথা বলো। কোরআন বলবে সুবহানাল্লাযী আসরা, কোরআন নবীর সিরাতের কথা বলো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোরআন নবীর সমানার কথা বলো। কোরআন বলবে ওয়াল আসরি, কোরআন নবীর সমরের কথা বলো। কোরআন বলবে লা উকসিমু বিহাযাল বালাদ হাযা বালাদুন আমিন, কোরআন আমার নবীর চাদরের কথা বলো। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদাসসির, কোরআন নবীর কম্বলের কথা বলো। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুসাম্মিল, কোরআন নবীর স্ত্রীর কথা বলো। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, কোরআন নবী নূরের কথা বলো। কোরআন বলবে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআন নবী গায়েব জানে বলো। কোরআন বলবে ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিজানিন মা কানা আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা ওয়া আল্লামাকা মা লাম তা'লাম ওয়া আল রহমান আল্লামাল কুরআন, কোরআন নবী হাজির নাজির বলো। কোরআন বলবে আন নবী আওরাদি রাহমাতুল্লাহ মিন আনফুসিহি ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, কোরআন নবীর দাওয়াতের কথা বলো। কোরআন বলবে দা'iয়ান ইলাল্লাহ, কোরআন নবীর হুজুরাতের কথা বলো। ইন্নাল্লাযীনা ইউআদিনুকা মিন ওয়ারাইল হুজুরাত, কোরআন বল আমার নবীর নাম মুবারক বলো। কোরআন বলবে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন আবু বকর সিদ্দিকের কথা বলো। কোরআন বলবে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, কোরআন ফারুক আযমের কথা বলো। কোরআন বলবে আশাদ্দু আলাল কুফফার, কোরআন হযরত উসমান গনির কথা বলো। কোরআন বলবে রুহামাউ বাইনাহুম, হযরত আলীর কথা বলো। কোরআন বলবে তারাহুম রাকান সুজ্জাদা, কোরআন বেলাল আফসির কথা বলো। উলাইকাল মুমিনুনা হাক্কা, মা আয়েশা সিদ্দিকার কথা বলো। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, কোরআন রে আমার নবীর ইয়তীমের কথা বলো। কোরআন বলবে ওয়াজাদাকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান ও আযমত বয়ান করতে গিয়ে বলেন কোরআন রে আমার নবীর নূর হওয়ার কথা বলো। কোরআন বলবে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কোরআন নবীর দুরূদের কথা বলো। কোরআন বলবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে, কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বাবার আমার সকলে বলেন মারহাবা। কোরআনে আয়াতে আয়াতে নবীর শান আল্লাহ রেখেছেন কিনা বলেন। বাবার আমার সুন্নি আলেমরা কোরআন আয়াত পারে কি পারে না? বিসমিল্লাহর তরজমা করতে আউযু বিল্লাহর ওয়াজ করলে এক রাত্রে ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু গোটা কোরআনে নবীর প্রশংসা দিয়েছেন কে? আরে করে বলেন কে? গভীর মনোযোগ। হযরত আদম আলাইহিস সালামের কথা বলতেছিলাম, মনে আছে? আমরা আমাদের বাচ্চাদেরকে নসিহত, ওয়াসিয়ত, অ্যাডভাইস, উপদেশ নিজের সন্তানকে করি কিনা বলেন। আপনারা কি গার্জিয়ানরা বাচ্চাদেরকে বোঝান না? স্কুলে যাবে, খারাপ ছেলেদের সাথে চলবে না, স্যারের কথা শুনবে, রাস্তাঘাট দেখে চলবে, রোদে পড়বে না, বৃষ্টিতে ভিজবে না, আমরা বুঝাই কিনা বলেন।
এখানে গার্জিয়ানের কথা বাচ্চারা মানে কিনা? এই বুঝানোটা আমরা কি আমাদের সন্তানদেরকে বোঝাই শুধু, নাকি আমাদেরকেও আমাদের মা বাবা বুঝাইছে? আবার যারা আমাদের মা বাবা চাচা মামা রয়েছেন তাদেরকে আমাদের দাদা নানা ভাইরা বোঝায় না? এই ওসিয়তের সিস্টেম নাকি নতুন না পুরান? গরমটা দিলে চলবে। ওসিয়তের সিস্টেম পুরান। মুরব্বি তার উপরে যাইতে যাইতে বাবা আদম, এর উপরে তো আর নাই। তিনি হলেন আমাদের দেহের আদি পিতা, আমাদের নবী হলেন আবুল আরওয়াহ, রুহের পিতা। মৃত ব্যক্তি কিছুক্ষণ আগেও জীবিত ছিল, মারা গেছে, তার দেহটা আছে কি নাই? রুহু মৃত। রুহ থাকলে কি জীবিত, রুহ নাই, এটা কি? কিছুক্ষণ আগে বসে ওয়াজ শুনেছে, এখন মারা গেছে, তার বডি, হাত পা, চোখ, কর্ণ, নাসিকা, আপাত মস্তক আছে যে নায়ের মধ্যে কি নাই? ছেলে মেয়ে স্ত্রী পরিজন পরিবার আত্মীয় স্বজন সবাই গুল হয়ে ব্যারিকেড দিয়ে বসা, দোয়া পড়তেছে, পানি দিচ্ছে, তালকিন দিচ্ছে, নাই, চলে গেল। কে চলে গেল? বলে রুহু। দেখেছেন মানুষ মরতে দেখেছেন, কিন্তু রুহু বের হতে দেখেছেন? বলে না। আপনার আওয়াজে মনে হয় দেখছেন। একসাথে বলেন, রুহু বের হতে আমরা। হে মানুষ, তুমি রুহু বের হতে দেখো না, আমার নবী হলেন রুহের পিতা। তুমি রুহু দেখো না, রুহের পিতাকে তুমি কিভাবে দেখবে? সুবহানাল্লাহ বলে না। তুমি আমি রুহু দেখি না, রুহের পিতাকে কিভাবে দেখবে? এখন কেউ বলতে পারবেন রুহু দেখি না, বিশ্বাসও করি না, এমন কেউ আছেন? দেখি না কিন্তু বিশ্বাস করি। রুহু আমরা কি করি না? দেখি না, কিন্তু রুহুকে আমরা কি করি? বিশ্বাস। আমার নবী আবুল আরওয়াহ, হে বান্দা, রুহু তুমি দেখো না, রুহকে বিশ্বাস করো, আমার নবী রুহের পিতা। তাহলে রুহের পিতাকে কিভাবে দেখবেন? কিন্তু দেখেন না বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? আওয়াজে মনে হয় কিছু কিছু ফেরেশতা আছে, আর কারো ফেরেশতা মনে হয় নানার বাড়িতে ছুটিতে গেছে। একসাথে বলেন, আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? হাত তুলে বলেন আল্লাহু আকবার। আবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। আবার দুই হাত তুলে বলেন মারহাবা। সুন্নি জামাতের আলো, নূর নবীজির আলো। সুন্নি বাবারা আমার, একটু তাকবীর দিলে ইমানের আওয়াজ কমে না বাড়ে? আরে জোরে বলেন। গভীর মনোযোগ। আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? কয়জন? কয় কেজি ওজন? ওজন কয় কেজি? ফেরেশতাদের ওজন বলেন নাই। ওজন কেন নাই? মেড বাই নূর। কিসের তৈরি? কিসের তৈরি? কি নাই? আরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এজন্যই বলেছেন, মুস্তাফাকে আমি রেহেমে ধারণ করেছি, ওজন পাইনি, কষ্ট হয়নি, ইভেন আমার কোনো পরিবর্তন হয় না। আরে কেমনে হবে? ফেরেশতা তৈরি হয়েছে নবীর ঘাম মুবারকের নূর দ্বারা, মাথা মুবারকের ঘাম মুবারকের নূর দ্বারা তৈরি ফেরেশতা। ফামিন আরকে রাসিহি ফারিকাল মালাইকাতু, মুস্তাফার মাথা মুবারকের সারে পাকের ঘাম মুবারক দ্বারা ফেরেশতা তৈরি করা হয়েছে। বলতেছিলাম কাঁধে ফেরেশতা আছে, বিশ্বাস আছে, কিন্তু আমরা দেখতে। আরেকটু ঠান্ডা মাথায় আপনারা বুঝেন, শয়তানের নাম শুনেছেন? শয়তানের নাম শুনছেন না আপনারা? শয়তান কি আমাদের বন্ধু না শত্রু?
খুব গোপন শত্রু না প্রকাশ্য? আল্লাহ কো আদুবুম মুবিন, প্রকাশ্য শত্রু। একটা হলো গোপন শত্রু, আর একটা হলো ওপেন শত্রু। শয়তান আমাদের কি শত্রু? গভীর মনোযোগ বাবারা, তোমরা কথা বলিও না, আমি বেশি লম্বা আলোচনা করব না। আল্লাহ কইছে, কে বলছে? ইন্নাশ শাইতানা লিল ইনসানে আদুবুম মুবিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা পাঠ করেছেন জীবনে? যা অর্থ কি? আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে কি চাই? পানা চাই। কি চাই? আগুন চিনেন? কেউ আগুনে হাত দিবে না। একটা বাচ্চা হাত দিবে, কিন্তু কেন দেবে? সে আগুন। একটা ওষুধের বোতল, একটা বিষের বোতল, আপনি বিষের বোতল ধরবেন না। এটা শিশু বাচ্চা, এটাকে ধরবে, খুলবে বলে, কারণ বাচ্চা গভীর মনোযোগ। নিজের প্রস্রাবে নিজে গড়াগড়ি দিবেন? এখানে কেউ আছে? নিজের পায়খানার মধ্যে গড়াগড়ি দিবেন? কিন্তু একটা বাচ্চা কি করে? নিজের প্রস্রাবে নিজে ধরে, গড়াগড়ি করে। কারণ কি? চিনে না কোনটা পবিত্র কোনটা অপবিত্র। তাহলে বাবা, এই বিদ্যুতের তারে ধরবেন নি আপনি? গিয়া আওয়াজে মনে ধরবেন? কেন ধরতেন না? সিগন্যালে। এটা শিশু বাচ্চা, ধরবে কিনা বলেন? কারণ সে সূত্র সহজ, সূত্র সহজ। বাঁচতে হলে চিনতে হবে। চিনেন না, বাঁচবেন কেমন? কোরআন শরীফ খোলার আগে আউযু বিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু। 30 পারা কোরআনের তাফসীর মাহফিল সারা জীবন শুনলেন, ফাতিহা বুঝেন না, তাফসীর শুনে লাভ হইছে? আরেক মাওলানা ফাতিহা পারে, বিসমিল্লাহ পারে না, তার পারার মধ্যে কোনো সার্থকতা আছে? আরেকজন বিসমিল্লাহ পারে, আউযু বিল্লাহ পারে না, কাজ হবে? এখন তো আমি আউযু বিল্লাহর ওয়াজ মাত্র শুরু করছি। শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমি তোমার কাছে কি চাই? শয়তান তো জীবনে চিনলেন না। আশ্রয় যে চাইলেন, কোনটা শয়তান কোনটা বন্ধু কোনটা শত্রু চিনলেন তো? আরে আমি তো বন্ধু আত্মীয়তা করার জন্য চিনতে বলি না, শত্রু থেকে বাঁচার জন্য চিনা দরকার রয়েছে। আগুন থেকে বাঁচতে হলে আগুন চিনতে হবে, পানি থেকে বাঁচতে হলে পানি, বিষ থেকে বাঁচতে হলে পয়জন বিষ থেকে চিনতে হবে, বিদ্যুতের শক থেকে বাঁচতে হলে বিদ্যুৎ চিনতে হবে, বাঁচতে হলে চিনতে হবে। না চিনলে বাঁচবেন কিভাবে? গভীর মনোযোগ। শয়তানের একটু পরিচয় দেই। শয়তান ছিল সাবেক মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। বোঝা গেল বড় আলেম ছিল। প্রথম আসমানের নাম ছিল আবেদ, দ্বিতীয় আসমানের নাম ছিল জাহেদ। এরকম ভাবে সপ্তম আসমানের র্যাঙ্ক প্রমোশন পায়া ফেরেশতাদের উস্তাদ হয়েছে। আমরা ব্যস্ত বিশ্বাস করছি না দেখা, শয়তান ব্যস্ত দেখে বিশ্বাস করছে, তাহলে তার বিশ্বাসটা মজবুত না? আমরা ব্যস্ত যাই নাই, দেখি নাই, নবীজির কাছে শুনি না, বিশ্বাস করছি। সুবহানাল্লাহ বলেন। শয়তান ব্যস্ত দেখা বিশ্বাস করেছে, আমরা না দেখা বিশ্বাস করলাম। শয়তান বড় আলেম, ফেরেশতাদেরকে পড়াইতো, 9.5 লাখ বছর ইবাদত, তার সেজদা বিছা দিলে জমিনে জায়গা হবে না। ও বড় সেজদাওয়ালা ছিল, বড় আলেম ছিল, ব্যস্ত খান দেখা বিশ্বাস করছে। এরপর লানাতের জিনজির কার গলাত? আল্লাহ ফতোয়া দিয়েছেন, আমি যদি বলি এমুক কাফের তমুক কাফের, হুজুরটা আইসে কাফের কো, কোরআনে কাফেরের কথা আছে না নাই? এই কাদ আফলাহাল মুমিনুন, মুমিনের কথা আছে না নাই? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকের কথা আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকের কথা আছে না নাই? এই কুল ইয়া আইয়ুহাল, এই সূরা কি মাহফিলের সভাপতি চাইলে বাদ দিতে পারবে? মেম্বার, চেয়ারম্যান, প্রধান অতিথি বাদ দিতে পারবে? আপনারা একটা কাজ করেন, এই সূরাটা বাদ দিয়ে দেন, আমরা পরের দিন কেউ আর কাফের কইতাম না। আল্লাহ কয় নবী আপনি ডাক দেন, এই কাফেররা, কি করে ডাক দিতে বলছে? তাহলে মুমিনরে মুমিন বলতে হবে, কাফেরকে? আল্লাহ ফতোয়া দিছে আবা
ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান অহংকার করছে, অমান্য করেছে, আর তারে আল্লাহ কি বানায় দিয়েছেন? কি বানায় দিচ্ছেন? ফেরেশতাদের উস্তাদ ছিল, কাম হইছে না, ফতোয়া এসে বসছে কুফরি। এই ব্যস্ত দেখা বিশ্বাস করছে, কাজ হয় নাই। 9.5 লাখ বছর ইবাদত করেছে, কাজ হয় নাই। কারণ কি? কারণ কি? তারে আল্লাহ বলছে ইবাদত কর, ইবাদত করছেন 9.5 লাখ বছর, কোনো আপত্তি নাই। এই নবীরে তাজিম কর, উসজুদুলি আদামা, এখানে আপত্তি আছে। বুঝা গেল ইবাদতে আপত্তি নাই, কিন্তু নবীর তাজিমে আপত্তি, এটার নাম শয়তান। ইবাদতে আপত্তি নাই, নবীর মোহাব্বত সম্মানে আপত্তি, এটার নাম কি? শহরে শহরে, নগরে নগরে, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, 40 দিন 6 মাস আপনি ঘুরতে পারবেন গাঠি নিয়ে, কষ্ট সওয়াবের নিয়তে। বলছে নবীর মোহাব্বতে একটু কিয়াম করো, কয় না জায়েজ। বুঝা গেল ইবাদতে আপত্তি নাই, নবীর মোহাব্বতে আপত্তি। শয়তানের আমল তার ভিতরে আছে না নাই? আরেকটা শয়তানের বৈশিষ্ট্য আছে, দাঁড়ান। কিরে সেজদা দিলি না কেন? কেমনে দিমু? খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন। আমার বানাইছো আগুন দিয়া, আদম বানাইছো। তো আদম যে নবী, নবীরে সে যে মাটি বলল সম্মান দেওয়ার জন্য না ছোট করার জন্য? আমি আগুন বড়, মেড বাই মেড বাই ফায়ার, ফায়ার এটা আগুনের তৈরি। আর আদম আলাইহিস সালাম হচ্ছে কি? মাটি, মেড বাই সয়েল। তো বলতেছে আমি আগুনের তৈরি, আর আদম তো মাটি কইরা আদম রে তাহকির, হেকারত, তুচ্ছ তাচ্ছিল্য করছে। আজকের মাহফিলে প্রশ্ন বলি, আদম যে নবী, নবীদেরকে ছোট করার জন্য মাটি শব্দ সবার আগে ইস্তেমাল ইউজ করছে কেডা? নবীরে মাটি কইছে সবার আগে কেডা? এখনো যারা নবীরে মাটি কয় হেরা কার দলের লোক? হেরার গুরু যে আগে কইছে মাটি, এখনো হেরা ক বুঝছি, বড় আলেম হইলে কাম হইতো না। নবীরে মাটি কইলে ইলই হিলা, ইলই কি হিলা। গভীর মনোযোগ। আমি শুদ্ধ ভাষায় ওয়াজ করতে পারি, আবার গ্রামের ভাষাও বলতে পারি। আপনারা আমরা নিজের লোক, বাসা বেশি দূরে না, কোন আলহামদুলিল্লাহ। বাবার আমার আরেকটু আমি এখন আলাউদ্দিন সাহেবের বাসায় বললাম, আলাউদ্দিন আদর করে বললো আমার বাড়ি যেই কথা আপনার বাড়ি। আচ্ছা মানলাম, ভালোবাসা দিল। যদি বেচারা লেখা দেয় কসবা গিয়া কাছারিতে গিয়া, তাইলে কি বলাটা শক্তিশালী না লেখাটা শক্তিশালী? হ্যাঁ, বলা যদ্দূর শক্তিশালী, লিখকে দিলে। শয়তান কইছে নবী মাটির। শয়তানের কি কোনো কিতাব আছে? শয়তান কইছে মাটি। কিন্তু আমাদের দেশে মানব প্রতি 2 পায়ের শয়তানেরা রসুলকে মাটির বইলা বই লেখছে। তো শয়তান কয়া যদ্দূর শয়তান ফাজলামি করছে, এরা নবীরে মাটির বই লেখা ওভার শয়তান, ওভার ফাজিল। আবার আসেননি নবীরে মাটি বলার কারণে শয়তান, আর মাটি লেখার কারণে এরা বড় শয়তান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে শয়তান চিনতে হবে। নবীর আগমনে ইন্না ইবলিসা রানা আরবা রানাতিন, শয়তান কাঁদছে চিল্লায় চিল্লায়। আমরা গ্রাম ভাষায় বেমায়া বেমায়া কাঁদছে। কবার? 4 বার। হিনা লুইনা, যখন শয়তানকে লানত দেওয়া হলো, ফতোয়া দিয়ে দিছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, 9.5 লাখ বছর ইবাদত লয়ে তুই কাফের, কাঁদছে। হিনা উহবিতা, জান্নাত থেকে বের করে দিছে, কাঁদছে। হিনা উলিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাফার আগমন হইল, শয়তান কানলো। সূরা ফাতিহা নাজিল হলো, শয়তান চিল্লায়া কানলো। এবার প্রশ্ন হলো, ও শয়তান তুই কান্দস কেন? কয় মুস্তাফার তাজিম আমি সহ্য করতে পারি না। নবীর আগমনের শয়তান কেঁদেছে। এখনো ঈদ মিলাদুন নবীর দিন আমরা আনন্দের জুলুস করলে কিছু লোক এমনি রাস্তা তাকায় দেয়, মনে হয় কিছুক্ষণ আগে তার বাপ মরছে। আরেকটা বেজার, কেন মনে হয় কিছুক্ষণ আগে তার কেউ জুতা দিয়ে বাইরেছে। নবীর আগমনে যে চিল্লা বেমা বেমা কান্দে তার নাম শয়তান। শয়তানের অনুসারীরা এখনো নবীর আগমনে কি? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোন চেতনা, চলো নবীজির জান্নাতে নবী,
নবীজির জান্নাতে। গভীর মনোযোগ। আদম আলাইহিস সালামের কথা বলতেছিলাম। ওনার ছেলে শীস আলাইহিস সালামকে তিনি উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাকা খলিফাতি মিন বাদি, ও বাবা শীস, তুমি আমার পরে খেলাফতের দায়িত্ব লাভ করবা। সুবহানাল্লাহ কইতেন না? আদম নবীর পরে খলিফার নাম হযরত শীস আলাইহিস সালাম, পয়গম্বর। বাবা, খেলাফতের দায়িত্বটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে তুমি খুব মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখবা। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম ওনার সন্তান শীস পয়গম্বরকে বুঝাচ্ছেন, বুঝাইতে বুঝাইতে একবার বলতেছেন, কুল্লামা যাকারতাল্লাহ ফাজকুর ইসমা মুহাম্মাদিন মা জামবিহি, ও বাবা শীস, যখন আল্লাহর নাম লইবা মুস্তাফার নাম আল্লাহর সাথে উচ্চারণ করিও। আমরার বাপ আদম আলাইহিস সালাম বলছে আমার আল্লাহর নামের সাথে নবীর নাম রাখো। এখন আদম সন্তান দাবিদার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে শিরিক হবে, এ কি আদমের সুসন্তান না কুসন্তান? সুসন্তান না কুসন্তান? বাবারা আমার, আজকের মাহফিল হলো সরকার পাড়া নেমতাবাদ পূর্ব সরকার পাড়া, সেখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর স্মরণে মানুষ যখন ইন্তেকাল করে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন ইলমু ইউনতাফু বিহিন নাস আল ওয়ালাদিন সালিহিন ইয়াদউহু লাহু। বলেন সুবহানাল্লাহ। নবীজি ফরমান, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজা কি হয়ে যায়? বলেন না, খোলা হয় না বন্ধ হয়? আর জোরে বলেন না, কি হয়? কেমন বন্ধ হয়? গভীর মনোযোগ। এই হাদিসের আলোকেই আমি বলবো, কিন্তু আরেকটা ওয়াকে আপনারা শুনেন। একজন আল্লাহর ওয়ালির কবরের পাশ দিয়ে আরেকজন আল্লাহর ওলি যাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করতো দুনিয়ায় বেশি বেশি, মরার পরে দোয়া করছে, আল্লাহ আমার একটু কবরে কোরআন পড়ার কি দেন, সুযোগ দেন। আচ্ছা দিলাম, কোরআন তেলাওয়াত করতেছে। আরেক বন্ধু দুনিয়ায় এখনো ইন্তেকাল করে নাই, একজন আলমে দুনিয়া আরেকজন আলমে বরজখ, কবরে কোরআন তেলাওয়াত করে আল্লাহর ওলি। আর কবরের পাশ দিয়ে বন্ধু যাইতেছে। বন্ধু কো খাইছে রে, কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, তে জানে কত বড় ওলি। সুবহানাল্লাহ। এবার কবরের ভিতরের বন্ধু কো, বন্ধুরে তুমি যে দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলছো, আমি যদি কবরে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়ি, একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দেওয়া হবে না। কবরে আল্লাহ সুযোগ দিছে সুবহান কোরআন পড়ার, কিন্তু সওয়াবের সুযোগ। গভীর মনোযোগ। কবরে গেলে ফারগুতা পড়লে আল্লাহরে ডাকতে পারবেন, সওয়াব। কবরে ডাকার সুযোগ আছে, কিন্তু সওয়াবের সুযোগ। গভীর মনোযোগ। সুবহানাল্লাহ তামলাউল মিজান, সাত আসমান সাত জমিনের চেয়ে বড় হইল মিজানের পাল্লা। বলে বান্দা যদি ঈমান লয়া সুবহানাল্লাহ বলে, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। সার দোকানে যদি বলতো সুবহানাল্লাহ বললে কাস্টমার বেশি হবে, তাহলে সুবহানাল্লাহ বলার জন্য আরেকটা লোক রাখতো। বাবার আমার, আমরা এগুলো বুঝি না। এই সুযোগ আমাদেরকে আল্লাহ নবীর উসিলায় দান করেছেন। গভীর মনোযোগ। তাহলে মরে গেলে আমলের দরজা কি? কিন্তু আমার নবী মুস্তাফা বলে, আল্লাহ হরফে ইস্তিসনা, এটা অ্যাসার্টিভকে নেগেটিভ করে, নেগেটিভকে অ্যাসার্টিভ করে, হা বুদককে না বুদক বলে, না বুদককে হা বুদক করে দেয়। আমার নবী বলছে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বাদে। কয়টা আমল বাদে? একটা হলো আল ইলমু ইউনতাফাউ বিহিন নাস, এমন ইলম যেটার মাধ্যমে মানুষ উপকার লাভ করে। আরেকটা হলো সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা লাগায় গেলেন, ঘাটলা উজুখানা নলকূপ ইত্যাদি করে গেলেন, রাস্তা করে গেলেন, গাছ লাগা গেলেন, মানুষ ছায়া পেল, ফল পেল, এটার নাম সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন না? মনে করেন যুব সমাজ আজকে মাহফিল সাজায়, তারা এটা জারি রেখে চলে গেল, যুবকটা মারা গেল, পরের বছর মাহফিলে তার জন্য দোয়া হবে। আরেকটা হলো সুসন্তান, যেটা মরার পরে দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটা কি সন্তান? সুসন্তান, যেটা মরার পরে দোয়া করে। এবার বলেন, জানাজার পরে দোয়া আছে না নাই?
জানাজার পরে দোয়া আছে না নাই? অনেকেই বলে জানাজা মানেই তো দোয়া। জানাজা মানে কি? দোয়া। সালাতিল জানাজাতি, জানাজা মানে হলো সালাত, বলেন সুবহানাল্লাহ। এটা নামাজ, নামাজের সাথে মিল। ইমাম বুখারী বলতেছেন, আমি বলি না, আপনারা কথাটা শুনে নেন। বলতেছে নামাজের জন্য উযু লাগে, জানাজার নামাজের জন্য উযু লাগেনি। নামাজের জন্য কিবলামুখী হওয়া লাগে, দোয়ার জন্য কিবলামুখী হওয়া লাগে না। জানাজার নামাজে কিবলামুখী আসেনি। জানাজার জন্য ইমাম লাগে, দোয়ার জন্য ইমাম লাগে না। জানাজার নামাজে ইমাম আসেনি। নামাজের জন্য কাতার লাগে, কিন্তু দোয়ার জন্য কাতার লাগে না। জানাজার নামাজে কাতার আসে না নাই? নামাজের মধ্যে তাকবীর আছে, দোয়ার মধ্যে তাকবীর লাগে না। জানাজার নামাজে তাকবীর আসে না নাই? নামাজের মধ্যে বের হওয়ার জন্য সালাম ফিরাইতে হয়, দোয়ার মধ্যে সালাম ফিরানো লাগে না। জানাজার নামাজে সালাম আসে না নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল জানাজার মধ্যে বলছেন যে জানাজার নামাজটা আসলে একটা নামাজ। আমার রাসূল বলছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাখলিসু লাহুদ দুআ, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাখলিসু লাহুদ দুআ, যখন মাইয়িতের উপর তোমরা নামাজ পড়বে তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা দোয়া চাই কি চাই না? রাসূল বলছেন ওয়ালাদিন সালিহিন, সুসন্তান যে দোয়া করবে। আর বোঝা গেল যারা দোয়ার বিপরীতে আছে তারা সুসন্তান হতে পারে। এজন্য আদম আলাইহিস সালাম বলছে, বাবারে আল্লাহর নামের সাথে মুস্তাফার নাম মুবারক নিবে, কারণ আমি দেখেছি লাকাদ রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুমান আলা সাকিল আরশে, আমি মুস্তাফার নাম মুবারক আরশে আজিমের খুঁটিতে দেখেছি। আদম আলাইহিস সালাম বলছেন, সুম্মা তুফতিস সামাওয়াত, আসমানগুলো ভ্রমণ করেছি, লাম আরা মুদিয়ান ইল্লা মাকতুবান ফিহা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাত আসমান ভ্রমণ করে এমন কোন জায়গা পাই নাই যেখানে নবীর নাম নাই। যেখানে যত জায়গা সবখানে আমার নবীর নাম লেখা রয়েছে।